আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারা কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো 1 কাপ আটা ও 1 মুঠো তিল দিয়ে এই অসম্ভব মজাদার রেসিপিটি। এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকালে চায়ের আড্ডার জন্য। এই নাস্তাটি বানানো খুবই সহজ ও খেতেও অসম্ভব মজাদার। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ও আকর্ষণীয় হয়েছে, ভেতর থেকেও কতটা স্পঞ্জি হয়েছে। আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। তাহলে কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল রেসিপিটিতে। এখানে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ কুসুম গরম জল নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট ও 2 টেবিল চামচ চিনি। একটু নেড়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়া দুধ ও 3 কাপ আটা বা রুল ময়দা। আপনারা চাইলে যে কোনো ময়দা দিয়েও করে নিতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলিকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আমি এখানে পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করে নিতে পারেন। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। আবারও আমি ভালো করে চেপে চেপে ডোটা তৈরি করে নেব। আমার ডোটা হয়ে গিয়েছে। এখন আমি এবার এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টার জন্যও রাখতে পারেন। 1 ঘন্টা পর চলে এলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে উঠেছে। এখন আমি ডোটা আবারও চেপে চেপে গ্যাসগুলো ভালো করে বের করে নেব। গ্যাসগুলো ভালোভাবে বের করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু হালকা মতো হাতে করে বেলে নেব। এভাবে আটা দিয়ে ডোটা একটু চেপে দেব। এবার ডোটার উপরে একটু দুধ ব্রাশ করে নিলাম। এবার এটার উপর কিছু তিল এভাবে ছিটিয়ে নিলাম। একটু হাত দিয়ে চেপে দিলে তিলটা ভালোভাবে চিপকে যাবে। এভাবেই দুদিকেই তিলটা ভালোভাবে চিপকে নেব। ভালোভাবে চিপকে গেলে আমি ডোটার দুদিকে এভাবে ময়দা দিয়ে হালকা করে বেলে নেব। ততক্ষণ আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে নেবেন ও আপনার পরিবারের সাথে শেয়ার করে নেবেন। এভাবে চারিদিকে হালকাভাবে বেলে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা মোটা রেখেছি। এখন আমি রুটিটাকে এটার মাধ্যমে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কোনো ঢাকনা বা বিস্কুট কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। আর এই বাকি ময়দাটা ফেলে দেবেন না, এটাও আবার বেলে এভাবে কেটে নেবেন। এটাকে আমি আর একবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রাখতে হবে। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। হাই ফ্লেম করলে কিন্তু ভেতর থেকে ভালোভাবে কুক হবে না। তেল গরম হলে আমি একটা একটা করে দিয়ে দেব। বেশি তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এটাকে আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এগুলো তুলে নেব।
আপনারা বুঝতেই পারছেন কতটা ফুলকো হয়েছে। দেখুন কত সফট ও স্পঞ্জি হয়েছে। দেখতে ঠিক যতটা সুন্দর, খেতেও কিন্তু ততই মজাদার। আশা করছি আপনাদের বাড়ির সকলকে ও বাচ্চাদের খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এটা 1-2 দিনের জন্য স্টোর করেও রাখতে পারেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।